আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? তুমি এখানে এসে আবার পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো হবে না, তুমি কোনোদিনও ভালো হবে না। আর 27 নয়, আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই 1 দফা। ভুয়া ভুয়া বাইডেনের উপদেষ্টা 1 দফা 1 দফা 27 দফা 27 দফা বিএনপি ভুয়া আন্দোলন, এদের আন্দোলন 28 তারিখ ভুয়া ভুয়া বিএনপি মানেই ভুয়া। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ওই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। She has made us stand taller. She has made us feel brighter. She has made us look smarter. She has shown us out of darkness. She has shown us out of poverty. She has shown us out of illiteracy. দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। আচ্ছা, আপনারা স্লোগান দিবেন না? আমার কথা শুনবেন না? স্লোগান দিবেন, দুটের একটা প্লিজ। আমরা তো সবসময় এখানে আসবো না, কথা শুনতে এসছেন, কথা শুনবেন, খেলা পরে হবে। এই যে অবস্থা, আজকের এই সমাবেশ, এই মঞ্চের দিকে তাকিয়ে দেখছি নেতার নেতা, সিকি নেতা, আদুলি নেতা, পাতি নেতা, সব নেতা কর্মী কোথায়? বাংলাদেশ নেতা উৎপাদনের কারখানা, এ কারখানায় কত নেতা? কেন আপনারা এতজন মঞ্চে? কি কারণে?